আমরা যেখানে কাজ করতে আসছি এখানে যারা আগে গ্রিল মারছিল তাদেরকে আমি ছোট করে বলতেছি না, কিন্তু তারা না ঘুষেই একেবারে এমন ভাবে গ্রিলটা মারছে এখানে সব বালুকণা সব আটকে আছে, একটু ঘষাও দেয় নেই। সেই জায়গায় আমরা যখন ঘষা দিলাম বা স্ক্লাব দিয়ে আপনার একটু করি, দেখেন সব রংটা উঠে যেতেছে। তাহলে আপনি যে এত কষ্ট করে রংটা করাইছেন কিন্তু কোনো লাভ হয় নাই। একটু ক্লোজে আনো, দেখাও, দেখেন হালকা একটু আপনার দিতে সব রং উঠে যেতেছে। তাহলে এটা অনেকটাই নির্ভর করে মূলত আপনার রং মিস্ত্রির উপরে কতটা আপনার রংটা টিকসই করবে। তারা যদি খুব সুন্দর করে যত্ন সহকারে কাজটা করে তাহলে কিন্তু অনেক দিন রংটা টিকসই করে। আর এটা মারার আগে অবশ্যই গ্রিলটা মারার আগে রেড অক্সাইড মারা ছিল, রেড অক্সাইড ভালো মতন উঠায়া তারপর যদি গ্রিলটা ভালোভাবে ঘুষে রং করা হতো তাহলে কিন্তু অনেকদিন টিকসই করতো। মূলত এই বিষয়টা আপনাদেরকে দেখাইতেছি কারণ অনেকেই বোঝেন না, কিন্তু খুব তাড়াতাড়ি রঙের কাজ করাইতে চান যে আমার তাড়াতাড়ি শেষ করে দেন, তাড়াতাড়ি শেষ করে দেন। সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, যদি ভালো মতো না ঘষা হয় তাহলে কখনোই কিন্তু রং টিকসই করবে না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, নিয়ম অনুসরণ করে যদি আপনি কাজ করান তাহলে কিন্তু আপনার রং অনেকদিন টিকসই করবে। নাহলে আপনি এত টাকা খরচ করাইতেছেন, বারে বারে তো রং করানো সম্ভব না। তার জন্য ভালো মতন করার চেষ্টা করতে হবে। তাই ভালো মতন ঘষে পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে যদি কাজ করা হয় তাহলে অনেকদিন রং টিকসই করে। সেটা অনেকটাই রং মিস্ত্রির উপর নির্ভর করে। আপনারা সবসময় চেষ্টা করবেন তাদেরকে ন্যায্য মূল্য দিতে, অনেকটা সময় দিতে, যতটা সময় লাগবে কাজটা কমপ্লিট করতে সেই সময়টা আপনারা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে রংটা আপনার টিকসই করবে। তারা যদি ভালো মতন কাজ করে থাকে তাহলে অবশ্যই রং অনেকদিন টিকসই করবে। দেখেন হালকা একটু চাষা দিতেই সব রং কিন্তু উঠে যাইতেছে। তাহলে এটা তো কোনো কাজের কাতারে পড়ে না। হয়তো অবশ্যই এখানে রং মিস্ত্রি কোনো গাফিলতি ছিল অথবা মালিকও বলছে তাড়াতাড়ি করতে, জানি না আসলে বিষয়টা কি, কিন্তু কাউকে ছোট করার আমার কোনো উদ্দেশ্য নাই। এটা আমরা সবসময় চেষ্টা করি ভালো মতন কাজ করার, ভালোভাবে ঘুষে পরিষ্কার করে কাজ করার, তাহলে দেখতেও সুন্দর হবে এবং অনেকদিন রংটা টিকসই করবে। ধন্যবাদ সবাইকে।